নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি বাংলাদেশের একের পর এক ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ এবং উদ্বেগ প্রকাশ করে রীতিমতো হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন মামলা খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত, সেই নিয়ে কার্যত আজকে আলোচনায় সামিল হয়েছে বেঙ্গলি হিন্দু অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইজ অর্গানাইজেশনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হওয়ার সমালোচনা এবং বেঙ্গলি হিন্দু অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইজ অর্গানাইজেশনের পক্ষ থেকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন মিলিত হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত বলেছেন সুশান্ত দাস এবং পুষ্পিতা গুপ্তা। আগরতলা প্রেস ক্লাবে ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্সের প্রতিনিধিরা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং গোটা বিষয় নিয়ে তারা বলেছেন। কি বক্তব্য রয়েছে তাদের, শুনুন। এবং আমরা দিল্লিতে, কলকাতাতে 5টা দাবি আমরা করেছি। আমি দাবিগুলো একটু পরে শোনাবো। আমাদের প্রধান দাবিগুলো হলো, নাম্বার 1, হিন্দু, অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। আমরা বিশ্ববাসীকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই হিন্দু, ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে ভারতে। এটা আমাদের একটা দাবি। দ্বিতীয় দাবি, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত অর্থাৎ প্রোটেক্টিভ জোন প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বরে, 1947 সালের দেশব্যাপী অসমাপ্ত জনসংখ্যা ভূমি সহ বিনিময় সম্পন্ন করে বাস্তুচ্যুত সংখ্যালঘুদের জন্য নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে, ভারত উদারভাবে জাতিসংঘের শান্তিরক্ষা কোটার জন্য বাংলাদেশকে সমর্থন প্রদান করে আসছে, কিন্তু ঢাকার বর্তমান ও জিহাদিস্ট প্রশাসনের প্রেক্ষাপটে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করুক এবং তাদের অবদানকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। পরিশেষে আমাদের 5 নম্বর দাবি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সশস্ত্র বাহিনী যারা দেয় সেই দেশগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের সেনারা জাতিসংঘের শূন্য সহনশীলতা নীতির প্রতি অনুগত। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা জাতিসংঘ এবং অন্যান্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান বর্তমান অবৈধ ও শত্রু ভাবাপন্ন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে, কারণ তারা ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর মানবাধিকার ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই 5টা আমাদের দাবি। আমি যদি সামারি করি আপনাদের জন্য, 1 নম্বরে আমরা চাই যে জাতিসংঘ তাদের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে প্রেরণ করবে। দ্বিতীয়ত, আমরা চাই যে ধরেন বাংলাদেশের বেশ কিছু অঞ্চল হিন্দু অধ্যুষিত, এখানে ম্যাক্সিমাম 46% পর্যন্ত কিছু কিছু উপজেলা আছে। আমরা চাই ওই সমস্ত উপজেলাকে প্রোটেক্টিভ করতে। তারপরে আছে আমাদের ধরেন 1971 থেকে আজ পর্যন্ত প্রায় 5,000 স্কোয়ার মাইল মানে 5,000 বর্গ কিলোমিটার জায়গা অলরেডি তারা গ্র্যাব করছে। আমাদের এই জায়গাগুলো কিন্তু মালিক ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি তাদের। তো 5,000 স্কোয়ার মাইল কিন্তু আমরা লস করছি। আমাদের দাবি এগুলো আমাদেরকে ফিরে দেওয়া হবে এবং আমাদের যারা এই জায়গাগুলো লস করছে এইগুলো যাতে আমরা পুনর্বাসন করতে পারি। আর 5 নম্বরে আরেকটা জিনিস হলো, আপনাদের ধরেন বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি সৈনিক জাতিসংঘ মিশনে পাঠাচ্ছে, নাম্বার 1 বাংলাদেশ। তো আসলে এই যে বাংলাদেশ বেশি মানুষ পাঠাচ্ছে, সৈন্য পাঠাচ্ছে, এটা কিন্তু ভারতের কোটা। ভারত যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ ছিল, ভারত জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল যেটা আছে ওটাকে বলতো যে আমরা দিব না, তোমরা সৈনিক পাঠাই। তো আমরা ভারতকে বলছি যে এখন যেহেতু আমাদের বাংলাদেশ নাই, আমরা বলি এটাকে নিউ পাকিস্তান। তো নিউ পাকিস্তানকে কেন ভারত তাদের কোটা দিবে? তো আমরা ভারতকে অনুরোধ করছি যে এই কোটাটা যাতে ওনারা ফেরত দেয়, যে এটা যাতে আর বাংলাদেশকে দেওয়া না হয়। আর লাস্ট আমরা বলছি যে আসলে যে সমস্ত দেশ শান্তিরক্ষা মিশনে সৈনিক পাঠায় তাদের একটা নীতি হলো জাতিসংঘের প্রসিডিউর, যে ওই সমস্ত দেশের সৈনিকরা কোনো মিসকন্ডাক্ট করতে পারবে না, যেমন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, রেপের ঘটনা, এই মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না সৈনিকেরা নিজে। তো আমাদের বেশ কয়েকটা ইনসিডেন্ট আছে বাংলাদেশে যে সৈনিকেরা নিজেই, দিদি যেটা বলছিলেন যে সিসি ক্যামেরা ব্যাংকে তারা লুটপাট করছে সৈনিকরা নিজেই। তো এটা একটা গ্রস মিসকন্ডাক্ট। এই সমস্ত মিসকন্ডাক্টের কারণে জাতিসংঘ কিন্তু তাদের সৈনিক
আপনারা শুনলেন সুশান্ত দাসের বক্তব্য এবং এই বাংলাদেশের এই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে বেঙ্গলি হিন্দু অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইজ অর্গানাইজেশন এবং কার্যত তারা আজকে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলনে 5 দফা দাবি সনদ তারা আজকে তুলে ধরেছেন এবং একই সঙ্গে যেভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে এবং সেই সঙ্গে আদিবাসীরা আক্রান্ত হচ্ছে তাদের উপর যেন অত্যাচার বন্ধ করা হয় এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেন মুক্তি দেওয়া হয় সেই নিয়ে কার্যত আজকে দাবি নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বিষয় জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।